গ্রামের মানুষ জানে না গেছে যে আপনি আদিলরা অপহরণ করতে চাইছিলেন, আর গ্রামের সব লোক তো আদিলের পক্ষে। আর আপনি এর আগে শুনছেন না যে জহির আদিলকে মারতে গেছিল, পুরো পাবলিকের ধোলাই খাইছে। সেজন্য কইতেছিলাম আপনি আসছেন, থাকেন, মানে কয়দিন ভিতরে থাকেন আর কি, কথাবার্তা তো কম বলেন। মিলন হবে কতদিনে আমার মনে। মানে কয়েকদিন বাড়িতে ছিলাম না, কি করে রেখেছো বাড়িঘরের অবস্থা? গাছগুলো মরে যাচ্ছে, বাড়িঘর ময়লা, করো কি সারাদিন? মানে গাছে পানি দেওয়ার কথা মনে থাকে না? ও এসেছো, তুমি কি খেয়ে এসেছো? জি আমি খেয়ে আসছি। কি আশ্চর্য, তোমাকে বললাম না রান্না হচ্ছে, এখানে খাবে। অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে, আমি রাতে খাবো। আচ্ছা যাও, সামনে গিয়ে বসো, আমি কথা আছে তোমার সঙ্গে। জি বসো। আমি এক্ষুনি পেঁপে বাগান থেকে এসেছি, ওখানে 2টা গাছ মরে গেছে। এখানে শেষ করে তাড়াতাড়ি ওখানে যাও। মানুষজনকে দিয়ে কাজ করানো যে কি ঝামেলা। আচ্ছা সাদেমান, আমি যে গ্রামে এসেছি সেটা কি লোকজন জেনে গেছে? না, ওই কোহিনুরে ডাকতে যাওয়ার সময় পথে জরির লোকে দেখা হয়েছিল, তো জিজ্ঞেস করছিল আপনার কথা, তো আমি কইছি যে হ্যাঁ আপনি আসছেন। আমি মনে করি কি দিদি, আপনার আপাতত বাইরে হওয়ার দরকার নাই, আর আপনি আসছেন এটা জানা রাখছি, কারণ এটা তো আর লুকান যাব না। হ্যাঁ, কেউ না কেউ না তো জানবোই আপনি আইছেন। পরে দেখা যাচ্ছে যে আমি লুকাইছি আপনি আইছেন, এটা আবার অন্যরকম একটা মানে অর্থ দ্বারা যাবো আর কি। আর তাছাড়া আপনি লুকাইবেনও বাকে, আপনি তো কোনো অপরাধ করেন নাই। তো আপনি কয়দিন মানে থাকেন, কারোর সাথে কথাবার্তা বলার দরকার নাই আর কি। বলেন যদি কথা বলতে কারোর সাথে আপনি ফোনে কথা বলেন আর কি, অসুবিধা নাই। কারণ হচ্ছে কি, ওই গ্রামের মানুষ জানে না গেছে যে আপনি আদিলরা অপহরণ করতে চাইছিলেন, আর গ্রামের সব লোক তো আদিলের পক্ষে। এরা সব খেপে আছে যদি একটা অঘটন ঘটায় ফেলায়, সেজন্য আর কি। আর আপনি এর আগে শুনছেন না যে জহির আদিলকে মারতে গেছিল, পুরো পাবলিকের ধোলাই খাইছে। সেজন্য কইতেছিলাম আপনি আসছেন, থাকেন, মানে কয়দিন ভিতরে থাকেন আর কি, কথাবার্তা তো কম বলেন। আমি গ্রামের মানুষের সাথে একটু মিশি কথাবার্তা বলি, মানে সবার সেন্টিমেন্টটা বুঝি, তারপর যা করার করা যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু সবার আগে আমি একটু কবির স্যারের সঙ্গে কথা বলতে চাই। বলেন, কোনো অসুবিধা নেই তো। তুমি একটা কাজ করবে, তুমি গ্রামের মধ্যে একটা ন্যারেটিভ চালু করবে। ন্যারেটিভ চালু করব মানে জিনিসটা বুঝলাম না দিদি। মানে একটা বয়ান চালু করো। তুমি সবাইকে বলবে যে আমি আদিলকে অপহরণ করি, বরং হারেস তালুকদারের কাছ থেকে বাঁচানোর জন্য আমি আদিলকে সরিয়ে রেখেছিলাম। ও বুঝছি দিদি, মানে প্রচার প্রচারণা দরকার আর কি, এটা কোনো বিষয় হইলো? আমি জামু আর প্রচার করে দেবো, সেটাই কইটা যাবো গা। এর আগে যতবার আইছি, যত ঘটনা হয়েছিল সব তো আমি প্রচার করছি না, এবং যাই প্রচার করছি সবই মানুষ বিশ্বাস করছে। গুড। আচ্ছা দিদি, ওই স্কুলের নাম পাল্টানোর বিষয়টা নিয়ে এখন কোনো সিদ্ধান্তে যায়েন না আর কি। বুঝুনি তো, পাবলিক এমনি খেপে রয়েছে আপনার উপরে। আমি একটু দেখি, পরিস্থিতিটা একটু অবজার্ভ করি, মানে পাবলিকের সেন্টিমেন্টটা বুঝা তারপর আমি আপনার কমনে। তোমার কথাবার্তা সব করতে হবে আমাকে? না, আমি ওইটা বলি না দিদি আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ভেতরে যাও, কোহিনুরের সঙ্গে হাত মেলাও। এইটা কি কোন দিদি, আমি কাজের মায়ের লোক, আমি হাত মিলাম? আমি তোমাকে ওকে কাজে হেল্প করতে বলেছি, আর হাত মেলানো মানে হাতের সঙ্গে হাত মেলানো না, কাজে হেল্প করা। ও, একটু খোলসা করে কইবেন না, আমি তো আবার কি না কি মনে করে ফেলাইছি। ঠিক আছে দিদি, আমি তাহলে যাই। যাও।